হ্যালো ভিউয়ার্স, আমি মনীষার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা ভীষণ টেস্টি একটি রেসিপি, একবার বানালে বারবার বানিয়ে খাবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি লাল নোটে শাকের ডাঁটা আর আলু আর কুমড়ো, পেঁয়াজ কেটে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। কেটে রেডি করে নিয়েছি সব সবজিগুলো। এখন একটি পাত্রে করে পানি নিয়েছি, ওর মধ্যে খেসারির ডাল 2 বাটি আমি নিয়েছি। ডালটা আমি সারা রাত ভিজিয়ে রাখতে পারেন, না হলে 3-4 ঘন্টা আগে আপনারা ভিজিয়ে রাখতে পারেন। তো আমি 3-4 ঘন্টা আগে ভিজিয়ে নিয়ে এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটা ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়ে কড়াতে তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে আমি ছোট ছোট করে বড়া বানিয়ে নেব। তো এই বড়া আপনারা রান্না করে খেতে পারেন, এমনিও খেতে পারেন, ভীষণ ভালো লাগে। আমি সবগুলো সেমভাবে বানিয়ে নেব। প্রথমে আমি এগুলো একটা সাইড ভেজে অপর সাইডও উল্টে দিয়ে আমি ভেজে তুলে নেব। আবারও কড়ার মধ্যে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু ভালো করে আমি এগুলো ভেজে নেব। একটু বাদামি কালার করে ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে আমি চিংড়িগুলো ভালো করে কড়াতে দিয়ে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে কুমড়ো আর আলুটা আমি দিয়েছি। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব কিছু মশলা, যেমন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নেব। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমি সবগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে লাল নোটে শাকের ডাঁটাগুলো দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটা ভীষণ ভালো লাগে, একবার হলেও বানিয়ে খাবেন। আপনারা তো খেয়েছেন অনেক রকম করে, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে। আমি বানিয়ে খেয়ে তারপরে ভিডিওটা আপলোড করছি। এতটাই টেস্ট হয়েছিল বলে বোঝাতে পারবো না। তারপরে আমি এখন সব মশলাগুলো কষিয়ে নিয়ে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি। দিয়ে একটু ভালো করে নেড়ে দিয়ে ঢাকা বন্ধ করে আমি রান্না করে নিয়েছি 15 মিনিটের মতো। আমি রান্না করে নিয়ে একটি পাত্রে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। ভীষণ ভালো ছিল। আর এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, অল নোটিফিকেশান অন করবেন। তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।